নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতকালীন সবজি দিয়ে একটা দারুণ অসাধারণ একটা পালং শাকের চচ্চড়ি রেসিপি, যেটা খুব নামমাত্র মশলা দিয়েই তৈরি হয়ে যায়। এটা কোনো নতুন রান্না নয়, অনেকের বাড়িতেই এইভাবে পালং শাকের চচ্চড়ি আপনারা তৈরি করে থাকেন। আজকে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে পালং শাকটা রেডি হয়, ঠিক সেই পদ্ধতিটা। এটা সম্পূর্ণ নিরামিষ একটি রান্না, এতে ভীষণই সুস্বাদু হয়। বাজারে ভর্তি শীতকালীন সবজি, তাই যেটা মনে হয় যে আপনার খুব পছন্দের সবজি সেটা তুলে এনেই এটা কিন্তু ইজিলি তৈরি করে নেওয়া যায়। তো চলুন আর সময় নষ্ট না করে আজকের রেসিপিটা ঝটপট তৈরি করে নিই। পালং শাক বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি, সেটাকে সুন্দর করে কেটে একটা থালায় রেখেছি। আপনাদের পছন্দ মতো সবজি আর যতটা প্রয়োজন ততটা কোয়ান্টিটিতে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ফুলকপি, শিম নিয়েছি, এখানে মূলো, আলু কেটেছি, কুমড়ো নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে পালং শাক। সবই আমি সুন্দর করে ছোট ছোট টুকরো করে সমান সাইজের কেটে নিয়েছি। কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো রিফাইন তেল। রান্নাটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দিলাম এখানে প্রথমেই বড়িটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি মসুর ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কলাইয়ের ডালের বড়িও ব্যবহার করতে পারেন। তেলে আমি ভালো করে বড়িটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু কড়া লাল করেই ভেজে নিতে হবে বড়িগুলো। 2 থেকে 3 মিনিট এরকম মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিলাম। এবার একটা পাত্রে আমি বড়িগুলোকে তুলে নেব। বড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, প্লেটে আমি তুলে নিচ্ছি। একটু কড়া করেই বড়িগুলোকে ভেজে নেবেন, তাহলে যখন এটা নিরামিষ চচ্চড়ি রান্নাতে ব্যবহার করবেন তাহলে বড়িগুলো কিন্তু ভেঙে যাবে না, শক্ত থাকবে। সেম তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করব, সেটাকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি এইভাবে। ফোড়নটাকে আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কার। এবার কালো জিরে থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এখানে আলুগুলো আমি মোটামুটি একটা নর্মাল সাইজে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। 2টো আলু ব্যবহার করেছি, 2টো আলুই দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। আলুটা মোটামুটি 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া মূলো। আমি বেশ সমান সাইজেই মূলোগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা লম্বাও কাটতে পারেন। এবার ভালো করে আলু আর মূলোটাকে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। আপনারা যদি একটা একটা করে সবজি ভাজতে যান তাহলে কিন্তু অনেকটাই তেলের প্রয়োজন হবে আর অনেক সময় লেগে যাবে, তাই একসাথে সমস্ত সবজি ভেজে নেওয়া ভালো। আলু আর মূলোটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ফুলকপিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্তটাই ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি ওগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শিমও আমি সমান সাইজের কেটেছি, মোটামুটি একটুখানি মিডিয়াম সাইজে বড় বড় করেই কেটে নেবেন। শিমটা দিয়েও আবারও মিনিট 2 মতো সব কিছুকে ভেজে নিতে হবে। এই রান্নায় একটু ফুলকপি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, টেস্ট হয়। ওই যে বললাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো যা সবজি পছন্দ সেই সবজি বাজার থেকে এনে দিতে পারেন, কারণ এখন শীতকাল, তো এখন নানান ধরনের সবজি বিক্রি হচ্ছে, আর এখন শীতের সবজি খুবই টেস্টি হয়। তো এবার সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর ওখানে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্তটা ভেজে নেব। নুনটা দিয়ে ভালো করে সমস্ত জিনিসটাকে ভেজে নিতে হবে, যাতে এই সবজিগুলোর মধ্যে নুন পরিমাণ মতো ঢুকে যায়। আর একটা কথা বলে দিই আপনাদের, এই রান্নায় কিন্তু জলের প্রয়োজন হয় না। যে জলটা এই সবজি ভাজার সময় বেরোয় সেই জলেই কিন্তু সবজি নিজে থেকেই নরম হয়ে যায়। সব সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে। যেহেতু কুমড়োটা একটু নরম, তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্য আমি কুমড়োটা একটু পরেই দিলাম। কুমড়োটাও একটুখানি মিডিয়াম সাইজে ডুমো ডুমো করে কেটেছি, কুমড়োটা এবার দিয়ে দিলাম।
এবার কুমড়োটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কুমড়োটা দিয়ে আরও 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে ভালো করে ভেজে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, ওই ঢাকাতেই দেখছেন অনেকটা ভেপার উঠেছে। এই যে সবজিগুলো ভাজা হচ্ছিল, এই সবজির যে জলটা সেটাতেই কিন্তু সবজিগুলো একদম ভালো মতো নরম হয়ে যাবে। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আপনারা দেখছেন অনেকটাই কিন্তু নরম নরম হয়ে এসছে, সবজিগুলো অনেকটাই মজে এসছে। এবার আমি এর মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বান্ডিল পালং শাক ব্যবহার করেছি। এবার পালং শাকগুলোকে এভাবেই কুচিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেটাই এবার অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু ভীষণই সোজা এবং বাড়িতে চটজলদি তৈরি হয়ে যায়, অনেকটাই সময় সাশ্রয় হয়, আর ভীষণই সুস্বাদু, আর শরীরের পক্ষেও কিন্তু ভীষণই হেলদি। খুব বেশি বড় করে কিন্তু রাখবেন না, মোটামুটি একটা সাইজ করে কেটে নেবেন শাকগুলো। এবার শাকটা দিয়ে কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু শাকটাও মজে যেতে পারে, শাক থেকেও জল বেরোয়। দেখতে পেলেন কতটা জল বেরিয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিয়েছি। শাকটা দিয়েই কিন্তু ঢাকা দিয়ে দেবেন, তাহলে কিন্তু জলও বেরোবে, সবজি থেকেও জল বেরোবে, তাতেই কিন্তু নরম হবে। এবার শাকটাকে আস্তে আস্তে কিন্তু আমি উল্টে পাল্টে এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো উপরে থাকে, আর শাকটাকে নিচে পাঠিয়ে দিলাম যাতে ওটাও নরম হয়ে যায়। শাকটা দিয়ে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন শাকটা দেওয়ার ফলে কিন্তু প্রচুর জল বেরিয়েছে, শাকটাও কিন্তু একদম মজে এসছে। এবার এটাকে ভালো করে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। আর এখানে কিন্তু নামমাত্র মশলা লাগে, কিছু মশলা দিতেই লাগে না। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন আপনারা দেবেন। দেখলেন তো আলুটা একদম নরম হয়ে গেছে, আমি কেটে দেখিয়ে দিলাম। ঝাল আপনারা যদি মনে করেন যে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, তাহলে এখানে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন, তাহলে একটুখানি সামান্য 1/2 চামচ মতো ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে ভেজে নেওয়া বড়িগুলো দিয়ে দিলাম, আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এই রান্নায় শুকনো লঙ্কার ব্যবহারটা না করলেই ভালো হয়, কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি তাই জন্য 2টো ব্যবহার করলাম, আপনারা চাইলে 3-4টে যতটা আপনাদের প্রয়োজন ততটা আপনারা দিতে পারেন। আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি। সবজি একদম নরম হয়ে গেছে, তাই জন্য এর মধ্যে ব্যবহার করলাম পরিমাণ মতো চিনি। 2 চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এটা একটি নিরামিষ রান্না। চিনিটা দিলে কিন্তু টেস্টটাও ব্যালেন্সে আসে, আর পালং শাকে একটুখানি চিনি দিলে পালং শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে। বড়িটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ঢাকা দিয়ে রান্না করবেন, তাতে করে বড়িটা কিন্তু নিজে থেকেই নরম হয়ে যাবে এই সবজির জলে। এক্সট্রা কোনো জল কিন্তু এই রান্নায় ব্যবহার করবেন না। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকা দিয়ে রান্না করলাম, ওয়েট করলাম সমস্ত সবজিটা নরম হয়ে যাওয়ার জন্য। ঢাকাটা তুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি একটুখানি গ্রেভি থেকে অল্প ঝোল নিয়ে হাতে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। মোটামুটি ঠিক আছে, নুন ঝাল একদম ঠিক আছে, মিষ্টিটাও পরিমাণ মতো ঠিকই হয়েছে। সবজি তো একদম নরম হয়ে গেছে, আপনাদের কেটে কেটে দেখিয়েই দিচ্ছি। এইভাবে কিন্তু আরেকটুখানি টানিয়ে নেব, ঝোলটা আরেকটুখানি টেনে যাবে। সবার শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচিটা ব্যবহার করবেন, খেতে ভালো লাগবে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। পালং শাকের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। ভাত বা রুটি সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ জমে। ব্যাস তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে দারুণ সুস্বাদু পালং শাকের চচ্চড়ি। আশা করি আমার এই সহজ পদ্ধতি পালং শাকের চচ্চড়ি আপনাদের ভালো লেগেছে। আপনারা কিন্তু এটা ব্রেকফাস্টেও ট্রাই করে দেখতে পারেন, রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগবে। দুপুরবেলা ভাতের সাথেও কিন্তু অবশ্যই খেতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।